হ্যালো এভরিওয়ান, আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানালাম। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর পুরীতে এসছি তো আমরা মোটামুটি 3 দিন হয়ে গেছে। আর প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের যে ভিডিওগুলো ছিল সেগুলো তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর এইটা হচ্ছে তৃতীয় দিনকার ভিডিও। আর এখন আমরা যাব উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, তারপরে আছে নন্দনকানন, এই সমস্ত সূর্য মন্দির, এই সমস্তগুলো আমরা ঘুরবো। তো তার আগের দিন তোমাদেরকে তো ভিডিওই বলেছিলাম, তোমাদের দাদাভাই পুরোপুরি একটা আমাদের যেহেতু আমরা 15 জন গিয়েছিলাম, তো 18 জনের এরকম একটা সিট ছিল, এরকম একটা গাড়ি বুক করে নিয়েছে। তো গাড়িটা মোটামুটি 5,500 টাকা নিয়েছিল। তো আমরা সেই গাড়ি করে একদম চলেছি উদয়গিরি, খণ্ডগিরির উদ্দেশ্যে। আর তার আগে মনে হচ্ছে সূর্য মন্দিরটা পড়বে প্রথমে। তো আমরা তার উদ্দেশ্যেই যাচ্ছি। আর মোটামুটি সকালে একটু রান্নাবান্না, হোটেলে রান্নাবান্না একটু ভোর ভোর উঠে করে নিয়েছিলাম। আর ওখানে একটু খেয়ে টেয়ে নিয়েছি, যেহেতু ওখানে খাবার কীরকম কী ব্যবস্থা আছে সেটা তো আমাদের জানা ছিল না। তো মোটামুটি আমরা যেহেতু বাচ্চা টাচ্চা অনেক ছিল, সেই জন্য আমরা হোটেলে কিছু খাবার দাবার বানিয়ে খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমরা বেরোচ্ছি। এই দেখুন মাছ ধরে নিয়ে যাচ্ছে, বিশাল বড় একটা মাছ। এটা চোখে পড়লো, ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করি গাড়ি থেকে। তো ওর একটা খুব মাছটা মনে হচ্ছে সবে ধরেছে আর কি। তো চলুন, গল্প করতে করতে আমরা চলে এসেছি একদম সূর্য মন্দিরে। তো এখানে আমরা যাচ্ছি, ওখানে যে টিকিট কাউন্টার আছে, তো টিকিট কাটতে হয়। তো ও আমাদের হাজব্যান্ড ও টিকিটটা কাটতে গেছে, ততক্ষণ আমরা এই সাইডগুলো একটু দেখে নিচ্ছি। আর দেখা হয়ে গেছে, এবার আমরা যাব সূর্য মন্দিরে। আর যেহেতু ওখানে তো ভিডিও শ্যুট করার কোনো অ্যালাউ নেই, সেই জন্য ফোনটা তো ফোন রেখে যেতে হবে। দূর থেকে যা ভিডিও করার আমরা করে নিয়েছি। তো চলুন, সূর্য মন্দির আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি উদয়গিরির উদ্দেশ্যে। তো প্রায় মোটামুটি এসেও গেছি, ড্রাইভার দাদা বললেন আর কি। তো চলুন, ওইখানে গিয়েও আপনাদের সাথে যা যা দেখবো সমস্ত কিছুই দেখাবো। আর কোনোই অভিজ্ঞতা নেই। আর সব আমরা যে কজনও এসেছি কেউ দ্বিতীয়বার পুরী আসেনি, এটা প্রথমবার সবাই আমরা এসেছি। তো সেরকম কিছু অভিজ্ঞতা নেই। তো চলুন, এই দেখুন উদয়গিরিতে চলে এসেছি। আর আমার একটু যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে প্লিজ একটু ক্ষমা করবেন, কারণ এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও। আর আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেছে, যেহেতু একটু আমি ব্যস্ত ছিলাম, সেই জন্য একটু হয়তো আমার কথা বলার ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারছি না। কোথায় একটু যদি ভুল থাকে প্লিজ একটু ক্ষমা করে দেবেন। তো যাই হোক, মন্দিরটা আমরা চলে এসেছি। এটা ঘুরে টুরে নিয়ে তারপর আমরা নন্দনকাননে যাব। যেহেতু আমার বাচ্চা মেয়েগুলো আছে, ওরা নন্দনকাননে গিয়ে একটু বাঘ টাক দেখবে আর কি কাছ থেকে। সেই জন্য বলছিল মা তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, আমরা ওখানে যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো ওখানে টিকিট করতে হয়, টিকিট আমাদের কাটা হয়ে গেছে। আর ভিতরে আমরা ঢুকেও পড়েছি। আর এই দেখুন, সর্বপ্রথম প্রথমেই আমরা ঢুকে যেখানটা বাঘ থাকে ওখানটায় আমরা চলে এসেছি। আর ওখানে যে গাড়িগুলো থাকে, গাড়িগুলো করে ওখানে তো বিশাল বড় এলাকা নিয়ে নন্দনকাননটা, তো সবটা তো পুরোপুরিভাবে ঘোরা সম্ভব হবে না। তো যেটুকু আমরা কভার করতে পারি সেটুকুই করব। আর সময়টাও তো দেখতে হবে, তারপরে আমাদের হোটেলে ফুটতে হবে। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে গিয়ে বাঘটা আর কি দেখে নিলাম। আর এই দেখুন, এইগুলো ওরা চড়বে বলে অনেকটা বায়না করছিল, তো নিয়ে চলে এসেছি। আর ওরা উঠেও পড়েছে। তো ওরা যেহেতু 7 নম্বর এতে আছে, তো ওরা চলে আসলে তারপরে আমরা মোটামুটি একটু ঘুরে নেব। আর হালকা হালকা সন্ধে মতো হয়েও এসছে, তারপর ফিরতে হবে। আর ভালো লাগছে না, ভীষণই ক্লান্ত লাগছে, শরীরটা একদম চোখ মুখ পুরো বসে গেছে। তো ওরা ফিরলেই তারপর আমরা চলে যাব। আর পুরোপুরিভাবে নন্দনকাননটা তো একদিনে ঘোরার কথা নয়, ওটা বিশাল বড় এলাকা। তো ওখানে যে সমস্ত পশু পাখি আমরা দেখেছি, মোটামুটি যে দিকটা দিয়ে গেছি ওদিকটা দিয়ে যা যা পড়েছে মোটামুটি আমরা দেখে নিয়েছি, আর সমস্ত কিছু ঘুরেও নিয়েছি। তারপরে পরের দিন আমরা আবার বাড়ি চলে আসব যেহেতু। আর ফিরে যদি সময় থাকে, হোটেলে ফিরে যদি সময় থাকে কিছু কেনাকাটা করে নেব। মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়েও গেছে। আর যদি কিছু বাকি থাকে আমরা কেনাকাটা একটু করে নেব। তো সেই জন্য একটু বলছি যে তাড়াতাড়ি যাতে বাড়ি ফেরা যায়। এই দেখুন, মেয়েরা নেমেও পড়েছে, ওরা নেমে গেলে তারপরে একটু আমরা চলে যাব। যদি সময় থাকে একটু ঘুরবো, নইলে আমরা চলে যাব।
আর মোটামুটিভাবে ঘোরা হয়েছে, খুবই ভালো লাগছে। আর মানে খুব আনন্দও লেগেছে। যদি কোনো দিন সম্ভব হয় আবার আমরা আসবো পুরীতে ঘুরতে। আমার মেয়েদের তো ভীষণই ভালো লেগেছে, বিশেষ করে নন্দনকাননে এসে ওই পশু পাখি, সাপ এই সমস্ত দেখে ওদের খুব ভালো লেগেছে। তো ওরা বলছে মা আমরা আবার আসবো। তো যদি জগন্নাথ দেব টানায় আবার নিশ্চয়ই আসবো আমরা এখানে ঘুরতে। তো চলুন, ওরা মোটামুটি ফিরে গেছে। আর নিচে যে কজন ছিল ওরা তো অপেক্ষা করছে, তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এটা চড়ার জন্য। তো আমি মোটামুটি রাজি হয়নি, আমার একটু ভয় ভয় লাগে, সেই জন্য আমি রাজি হয়নি একদম। মানে আমার ভীষণই ভয় আর কি, এতে আমি একদমই উঠতে পারবো না। সেই জন্য অনেক রিকোয়েস্ট করছিল তো ওঠার জন্য। তো চলুন আমরা মোটামুটি এবার যাচ্ছি নিচের দিকটায় নেমে, আর তারপর বাড়ি ফিরবো। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।